আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আছি সুদূর চট্টগ্রাম। একজন আমার ভাইয়ের সামনে মোহাম্মদ মিনহাজুল আবেদীন। ও আসছে ফটিকছড়ি বিবির হাট থেকে আর আমি সুদূর চট্টগ্রাম আনোয়ারা থেকে। দুজনেই একসাথে ফটিকছড়ি হাটহাজারী নূর আলী মিয়ার হাট থেকে আসছি। আমরা এখন বর্তমান যেই একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এটি এমন একটি জায়গা পৃথিবীর ইতিহাসে প্রাচীন কতগুলো শহর প্রায় কোনো মতে ১০০ টা শহর, কোনো মতে ১০ টি শহর। ১০ টি শহরের মধ্যে কিংবা ১০০ টি শহরের মধ্যে এটি এমন একটি শহর যেটাকে হারিয়ে যাওয়া একটা সিটি বলা হয় বা হারিয়ে যাওয়া একটি নগর বলা হয়। আমরা এখন বর্তমানে এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। মূল যেই সিটিগুলো রয়েছে পানামা নগর এটা হচ্ছে ভিতরে। ওখানে যাওয়া আরম্ভ হবে ৩:৩০ থেকে। একটা সরকারি নিয়ম নিয়ম রয়েছে। ওই ফাঁকের মধ্যে আমরা পাশে কতগুলো সেই পুরনো ঐতিহাসিক কতগুলো ঘর দেখা যাচ্ছে, বিল্ডিং দেখতে পাচ্ছি। তো এগুলো মূলত আসলে ওই পুরাতন সময়ে প্রায় ১০০০ বছর আগে মানুষের মস্তিষ্কে যে কতগুলো বুদ্ধি রয়েছে, সেইগুলো বর্তমান প্রজন্ম যদি এগুলো না দেখে তাহলে বুঝতে পারবে না। তো আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জায়গাগুলো আমরা এখন চিন্তা করতেছি ওই ছাদগুলো লোহাবিহীন, হ্যাঁ, লোহাবিহীন ওই ছাদগুলো কেমনে দিয়েছে সেগুলো নিয়ে একটু অ গবেষণা করার চেষ্টা করতেছি। আমাদের মাথায় যতটুকু ধরেছে ভিতরে হয়তো কিছু কাঠ ব্যবহার করেছে। কাঠ ব্যবহারের উপর ওই সময়কার পাহাড়ি মাটিগুলো ব্যবহার করে সেখানে ছাদের মতো ব্যবহার করেছে, ছাদের ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমানে এই আধুনিকতার সময় আমি আমার সামনে উপস্থিত হাফেজ মোহাম্মদ মিনহাজুল আবেদীনকে তার গবেষণা অনুযায়ী এখানে কিরকম পেয়েছে আমি একটু জানতে চাই। হাফেজ মিনহাজুল আবেদীন, আপনি জি, বলুন এখানে কি? আসসালামু আলাইকুম। আসলে আ আমি আর আপনি হচ্ছে আজকের দিনের সফর সঙ্গী। আর একটু বড় করে বলেন। সেই হিসেবে এখানে এসে যেটা অনুভব করতেছি, আসলে এখন আমরা এই যে এই ঐতিহাসিক পুরাতন প্রায় ১০০০ বছর আগের এই বিল্ডিং এর সামনে মেইন গেট এখন আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই। এর আগে বাইরে যেটা এখন দেখতেছি, এটা দেখে অনুমান করতেছি হচ্ছে ১০০০ বছর আমরা যে লোকের কাছ থেকে শুনতেছি, দেখেও অবশ্যই অনুমান করতে পারছি এটা ১০০০ বছরের কম হবে না। কিন্তু এখনকার যুগের যে আধুনিকতা, যে প্রযুক্তি, যে মেধা, কিন্তু তখনকার আমরা আমাদের মুরব্বিদের থেকে শুনেছি তখনকার লোকের কাছে এতগুলা মেধা, এতগুলা যন্ত্র মানে এগুলা কিছু আধুনিকতা কিছু ছিল না। কিন্তু আমরা এগুলা নিয়ে এখন দেখলে মানে যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মানে যে কিভাবে ওরা এগুলা এত সুন্দরভাবে তখনকার যুগে নির্মাণ করেছিল। আসলে এটা সরাসরি না দেখলে অনুমান করা যায় না। আমরা আসলে আগে অনেকবার দেখেছি এবং সরাসরি যখন দেখার ইচ্ছা হয়েছিল, আপনি সহ আজকে আমরা এসে বাইরেরটা এখন আপাতত এতটুকু দেখেছি। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর যখন এই যে মেইন গেটটা খোলা হবে তখন আমরা ভিতরে গিয়ে ভিতরের পরিবেশটা আরো একটু ভালো করে দেখব। এটা আশা করছি আরকি। যাক, মাশাআল্লাহ, আপনার অনুভূতিটা অত্যন্ত সুন্দর মতামত। আমি আমার সম্মানিত ভিউয়ার্সদের কাছ থেকে জানতে চাইবো, তাদের মতামত অনুযায়ী, তাদের গবেষণা অনুযায়ী এটা কিভাবে হতে পারে? ঠিক আছে? আসসালামু আলাইকুম।